হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি আজকে একটু ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, এখন আমি রান্না করব। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এখন আমি রান্না করব এই যে খারকোল পাতা। তো এগুলোকে আমরা অনেকে বলে চাম ঘাস, মানে আমরা বলি চাম ঘাস, অনেকে বলে খারকোল, অনেকে বলে খানকুনি। তো তোমরা কে কি নামে জানো জানি না, আমরা তো এগুলোকে চাম ঘাস বলি। তো পাতাগুলোর বাটা করব, পাতাগুলোর বাটা খুব টেস্টি। আর এই দেখো ডাটাগুলো ভাজা করবো একটু ঝাল ঝাল করে। আর সাথে দেখো এই যে পটল আছে, তো কালকে বাজার করে নিয়ে এসেছি। এই দেখো কতগুলো পটল, তারপরে নিয়ে এসেছি চাল কুমড়ো। তো এখন আমি রান্না করব, রান্নার এখন রেডি করে নেব। এখন বাজে সকাল সকাল করবো না, এখন দুপুরে হয়ে গেছে, 11:30 বাজে। তো এখন রান্না করতে হবে আমাকে। তো এগুলো এখন কেটে নেব, কেটে নিয়ে তারপর রান্না করব। তো চলো, আজকে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই। তো গলায় পরেছি মুক্তোর মালা, দেখো কি সুন্দর মালাটা, একদম মানে খুবই সুন্দর, কি বলবো। তো এখানে মাঝখানে মাঝখানে দেখো রেড স্টোন আছে, তারপর ব্ল্যাক আছে, আর হোয়াইটের মধ্যে রেড ব্ল্যাক, মানে কি বলবো, খুবই সুন্দর মালাটা। তো এটাই তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা আমি একটু আগে মানে পরলাম গলায়, তো অনেকদিন পর মালাটা দেখলাম, মানে ভুলেই গেছি। তো এটা আমি নিয়ে এসেছি শিলিগুড়ি ইস্কন মন্দির, সেখানে একটা পাশে দোকান ছিল, সেখান থেকে নিয়ে এসেছি। আর খুব কম দামে নিয়েছি, কিন্তু খুব সুন্দর। তো শখ হলো, তো এটা পরে নিলাম। তো কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানিয়ে। তো চলো, আগে পটলগুলো কেটে নিই। দেখো কত বড় বড় পটল। তো এই পটলগুলো আজকে আমি সয়াবিন দিয়ে তরকারি করব, মাখা মাখা করব। তো চাল কুমড়োটা আজকে করব না। তো আজকে করব আমি, দেখো এই যে পটলটা রান্না করব, আলু দেবো ওর সঙ্গে, দিয়ে সয়াবিন দিয়ে পটলটা নিরামিষ মানে তরকারি করব। আর করব এই যে দেখছো ডাঁটাগুলো, ওইগুলো ভাজা করবো, ওগুলো নষ্ট হয়ে যাবে, অনেক দিন হয়ে গেল। তারপরে আর কি করব তাই ভাবছি, মানে আরেকটা তো কিছু করতে হবে, ভাজা করতে হবে কিছু। ও আর একটা জিনিস আছে, ঢেঁকি শাক, সেটা আমি এখনও ফ্রিজ থেকে বার করিনি। তো সেই ঢেঁকি শাকটা এখন আমি রান্না করবো, ভাজা করব। তো এই হলো আজকে দুপুরের মেনু। আর কাঁচা আম নিয়ে এসেছি, কাঁচা আমটার চাটনি করব ভাবছি।